রয়েছে, অন্যদিকে আমার সঙ্গে অর্ণব রয়েছে। আমি একটু কথা বলবো মনীষা, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেই পুজো মণ্ডপের যারা উদ্যোক্তারা রয়েছেন তারা মূলত কি ভাবনা চিন্তা নিয়ে আজকের এই মণ্ডপ সজ্জায় তারা কি ফুটিয়ে তুলেছেন এবং কি চমক অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য? মনীষা। তোমা এবং আমাদের সমস্ত রিপাবলিক বাংলার দর্শকদেরকে ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। এবং এই মুহূর্তে আমি যে পাড়ায় রয়েছি, আমার ভিজে অর্থাৎ আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয়কে বলবো সেই পাড়ার একটু ফিলটা দেখাতে, কারণ এই পাড়াতেই এক সময় অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছিল এবং সেখান থেকে এই পাড়াই সেই পাড়া যেখানে সম্প্রীতির কথা বলা হয় এবং সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এখানে জায়গা দেওয়া হয়েছিল। সমাজসেবী সংঘ, সমাজসেবীদের রয়েছে। আপনারা ঠিক কি থিম, কি ভাবনা থেকে এটা করলেন? কেন, মানে 1946-এর কি সম্পর্ক এটার সাথে? আসলে ওই সময়ে আমাদের স্বাধীনতা সংগ্রামী লীলা রায়, মেঘনাথ সাহা, যদুনাথ সরকার সম্পূর্ণ তো দেশ স্বাধীন হয়নি, তো ওই সময় তারা এগিয়ে আসেন আমাদের কাছে যে যারা এই দাঙ্গা পীড়িত মানুষদের জন্য সাহায্যের জন্য। তো আমরা টাকা কালেক্ট করি এবং আমরা তখন রাস্তায় নেমে তাদের রক্ষা করা এবং তাদের রেস্কিউ করার কাজে নামে। তখনও পুজো শুরু হয়নি, তখন অগস্ট মাস, এবং একটা বিপুল অর্থ তখন আমাদের এই বাসিন্দারা তুলে দেন লীলা রায়ের হাতে। এবং সেই সময় যখন ওরা রেড ক্রসে গিয়ে সেই টাকাটা জমা দিতে যায়, তখন ওরা একটা নাম চান যে কি অর্গানাইজেশনে এই নামটা নেওয়া হবে। তখন লীলা রায় এই নামকরণ করেন সমাজসেবী সংঘ, কারণ ওনার লীলা রায় এই নাম দিয়েছিলেন সমাজসেবী সংঘ। এবং তারপর থেকে সমস্ত বিভিন্ন রকম সামাজিক কাজে আপনারা ঝাঁপিয়ে পড়েন। আর আমরা এই মুহূর্তে যেটা তোমাকে তুলে মানে আমাদের দর্শকদেরকে দেখাবো যে প্রচুর ভিড়, এবং ওনারা কিন্তু ভিড়টাকে নিয়ন্ত্রণ করতে বাধ্য হচ্ছেন, না হলে বুঝতেই পারছো এই গরমে কিন্তু রীতিমতো কষ্ট হবে। তাই একটু একটু করে ছাড়ছেন, লাইন মেনটেন করে, যাতে আস্তে আস্তে মানুষ ভিতরে ঢুকতে পারে, ভিতরে ঢুকে এবং আমরা যে একটু একটু করে মানুষ প্রতিমা দর্শন করতে পারে, দর্শন করে যাতে বেরিয়েও যেতে পারে ভালোভাবে, সেটাই ওনারা চেষ্টা করছেন। আমরা এবার প্রতিমা দর্শনের চেষ্টা করবো। তো না, ভিতরটা তোমাকে দেখাচ্ছি, পথের পাঁচালী পুরো মনে হচ্ছে প্রত্যেকটা জায়গায় ছোট। তুমি দূর থেকে ফ্রেম নাও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।